খাবারের ক্ষেত্রে জুতা পরিধান করে খাবার খাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার স্পষ্ট খেলাফ, সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা অবস্থায় খাবার খেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে হেলান দিয়ে খাবার খেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর মাথা ঝুঁকাইয়া দুই হাঁটু উঠাইয়া খাবার খেতেন এবং বলতেন, একজন মুনিবের সামনে তার গোলাম যেভাবে খানা খায় আদবের সাথে, আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এইভাবে আদবের সাথে খানা খাই। চারটা জিনিস: এক, জুতা ছাড়া; দুই, হেলান না দেওয়া; তিন, দুই হাঁটু তোলা; চার, ঝুঁকে খাওয়া। আগের দিনে বাচ্চা ছাড়া আমাদের আগের দিনের বয়স্ক লোকেরা, মুসলমানরা ওয়াজ শুনতো কম, কিন্তু মোটামুটি আমল করত। এই আগের দিনে যে পিড়ি আছিল, ফিরি, আপনারা পিড়ি চেনেন তো না? এই পিড়ির মধ্যে বসে খানা খাইতো আগে সবাই, আমরাও ছোটবেলায় খাইছি। তো ওইটা পুরা সুন্নাত মুআফিক মোতাবেক, কারণ পিড়িতে বসলে জুতা লাগে না, পিড়িতে বসলে পিছন দিক দিয়ে হেলান দেওয়া যায় না, পিড়িতে বসলে অটোমেটিকলি দুই হাঁটু উঠে যায়, পিড়িতে বইয়া খাইতে চাইলে মাথা নুইয়েই খাই। মানে এই একটা পিড়িতে বসাইয়া চারটা তরিকা সুন্নাত আদায় হয়ে গেছে। আমরা দিন দিন আধুনিক হইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমাদের দিন তোমরা কিভাবে শিখবে সেটা হাতে কলমে শিখাই দিলেন, বুঝাই দিলেন। তো এই হাদিস দ্বারা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা বসে শুনতে হবে। আর ওই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল জুতা খুলে শুনতে হবে। দুইটা মিলাইলে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে যেই কোনো কওমি মাদ্রাসায় দেখবেন একেবারে নুরানির 6 বছরের বাচ্চাও বসে বসে জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়ে। আবার দাওরায়ে হাদিসের ছাত্র, বড় ছেলে 24-25 বছর বয়স, তারাও এই জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে বসে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।